এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে। তো এই রোডে কিন্তু জায়গায় জায়গায় প্রচুর ল্যান্ডস্লাইড হয়ে আছে এই মুহূর্তে। তো রাস্তা তো ক্লিয়ার করে দিয়েছে, তো পাথরগুলো জাস্ট পড়ে আছে দেখো, যার জন্য রাস্তা এখানে সরু, না হলে একদম চাকাচাক রাস্তা রয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে 6765 ফিট প্রায় যেতে চলেছি। মানে মানালির অল্টিটিউড 6765 ফিটই হওয়ার কথা। তো মানে বুঝতে পারছো, কিছুক্ষণের মধ্যে আমরা 6765 ফিট উচ্চতায় অবস্থান করব। আজকের ডেটের শেষে কিন্তু আমরা তার থেকে অনেক হাই অল্টিটিউডে যেতে চলেছি। সেই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের দেখতেই পাচ্ছ। আর আমরা আগের বারে কিন্তু এই দোকানটা থেকে সবজি টবজি কিনেছিলাম আর এখানে জল ভরেছিলাম। আর সেম কাজ এবারে আমরা করে নিচ্ছি। জল টল আমরা এখানে ভরে নেব। ঠান্ডা জল কিন্তু আমরা এখান থেকে ভরে নিলাম, ভরে নিয়ে আর এই সবে বেরোচ্ছি। চলো, তো জল কিন্তু খুবই দরকার। আর এই হাই অল্টিটিউডে যাওয়ার সময় বেশি বেশি করে জল খেতে হয়, সব সময় জলটা একটু বেশি খেতে হয়। সামনে একটা ব্রিজ ক্রস করছে, সব ওই দেখা যাচ্ছে। ওই ব্রিজটার জাস্ট ভিউ, ওফ! নিচে বিয়াস রিভারের জলের কালারটা যদি নীল থাকতো তাহলে ভিউ কিন্তু আরও দারুণ আসতো। আর মানালির ডিস্টেন্স এখান থেকে 70 থেকে 80 কিলোমিটারের মতনই হবে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এখান থেকে বেশ বইতে চালু করেছে এবারে। এখানে একটা গ্যারেজ দেখতে পেয়ে দাঁড়িয়েছি আমি। তো গ্যারেজের নাম্বারও ভিতরে দেওয়া রয়েছে 9418396067। যদি এই রুটে কেউ আসো তোমরা এবং গাড়ির কোনো সমস্যা হয় তো এই গ্যারেজে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো, সমস্ত রকমের কাজ কিন্তু হয়ে যাবে। তো এখানে জাস্ট একটু চেন টেন টাইট দেবে রিসব, তারপরে আমরা বেরোবো। আর ওই যে পেট্রোল পাম্পটা দেখালাম, পেট্রোল পাম্প থেকে 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্সেই আমরা এসেছি। A few moments later. চলো, তো রিসবের গাড়ির চেন টেন টাইট দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোলাম। ওরে বাবা, এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু ঘেমে গেছিলাম, তারপরে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। জাস্ট হাওয়াটা চলছে, পুরো ঠান্ডা লাগিয়ে দেবে, এরকম ঠান্ডা। তার মানে মানালিতে কিন্তু এই মুহূর্তে বেশ ঠান্ডাই রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন তো প্রচণ্ড গরম ছিল, ঠান্ডা সেইভাবে আমরা পাইনি মানালিতে। মানালিতে যদি ঠান্ডা থাকে তার মানে হচ্ছে উপরে বীভৎস বরফ পড়ে আছে এখন। চলো, এখান থেকে 90 কিলোমিটার ডিস্টেন্স আছে মানালির। তো এই ব্রিজটা থেকে ভিউ দেখো, এই দিক দিয়ে নদীর জলটা আসছে ঠিক এই দিকে চলে যাচ্ছে। আর সামনেই আমাদের কত উঁচু পাহাড়। তো আমরাও কিন্তু অনেক অল্টিটিউডে রয়েছি, তার থেকেও এই সমস্ত পাহাড়গুলো উচ্চতায় অবস্থিত। মানে বুঝতে পারছো কতটা হাইট হতে পারে এইসব পাহাড়গুলোর। এমনি আর মানালি 6765 ফিট উপরে নয়। ও কি প্রেসারে জল পড়ছে, বুঝতে পারছো? তো এইটা একটা লক গেট রয়েছে, এই লক গেট থেকে জল ছেড়েছে, জাস্ট এইভাবে পুরো জাম্প করে জলটা পড়ছে। এইদিকে জল তো প্রচুর রয়েছে, প্রচুর, শুধু আটকে রেখেছে এদিকে, এদিকে অতটা জল ছাড়ছে না এখন।